বাসর ঘরে সবুজ রঙের শাড়ি, ঠোঁটে সবুজ লিপস্টিক, কানে সবুজ দুল, মনে হচ্ছে আমি ঘাসের বাগানে যা ঢুকছি। এটা বাসর ঘর অন্য কিছু ছিল। ওরে আমি এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব। বের করে দিবেন মানে? আমি কই যাব? আমি কি জানি? তোর যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাবি। তোর মতো কুচি চেহারা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। গুড মর্নিং স্যার। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? অফিস টাইম কয়টায়? সরি ম্যাম, রাস্তা অনেক জ্যাম ছিল। আর কারো ক্ষেত্রে কি রাস্তায় জ্যাম থাকে না? ভাবি আপনি? বউ তুমি এখানে? তুমি আমাদের অফিসের ম্যানেজার, আর তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন? হোয়াট ইজ দিস? কে আপনার ওয়াইফ? আই এম ইওর বস, সো রেসপেক্ট দিয়ে কথা বলুন। ভাবি সরি ম্যাম, আসলে আমার বন্ধুর স্ত্রী দেখতে আপনার মতো। ম্যাম সরি। ও আসলে তোর ভাবি, ও চাঁদনি। এই তুমি আমাদের সাথে জাস্ট শাট আপ। আর একটাও যদি আজেবাজে কথা বলেছেন না, এক্ষুনি চাকরি থেকে বের করে দিব। ম্যাম সরি, ম্যাম সরি। গেট আউট। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তুমি আমার ওয়াইফ, তুমি আমার বউ। আমি ভালো করে জানি তুমি আমার বউ। এই স্বীকার করো না কেন তুমি? ও আমার নিজের বিয়ে করা বউ। ওর কত বড় সাহস? তুই বল। কি ফরাদ সাহেব, প্রথম দিনে বাসটা কেমন দিন? কিসের বাস ভাই? আপনাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ। এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ধুর, ম্যাডাম আপনার বউ হইতে যাবে। দেখেন ফরাদ সাহেব, এই কথা আমাকে বলছেন আর কিন্তু কাউকে বললেন না, কারণ এই কথা যদি ম্যাডামের কানে যায় তখন কিন্তু আপনার খবর আছে। আপনার বিশ্বাস হচ্ছে না তো ভাই? ওর নাম চাঁদনি, ও আমার নিজের বিয়ে করা বউ। শুধু আজকে নিচে নামুক ভাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে ও আমার বউ। ভাই আপনি কেন বুঝতেছেন না? আপনার আমি বারবারই বলতেছি উনি আপনার বউ না। বুঝার ট্রাই করেন, আমি শিওর আপনি চ্যালেঞ্জে হারবেন। রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল? ওয়্যার ইউ কন্টিনিউয়াসলি কল মি তুমি? তার আগে তুমি বলো, আমাকে এরকম বারবার নাচেন আর ভান করছো কেন? আমি তো জানি তুমি আমার বউ। ভারী ঝামেলার মানুষ তো আপনি। দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি, তোমার আমার সঙ্গে যেতে হবে না। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার করতে হবে, তাই তো? হ্যাঁ, তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি দুইবার অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু তুমি তো এখন কত চেঞ্জ হয়ে গেছো। তুমি শুধু এইটুকু স্বীকার করো, তাহলেই হবে। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে। আমি আপনাকে বারবারই না করলাম, বললাম ম্যাডাম আপনার বোন। আপনি তো আমার কথাই শুনতেছেন না, শুধু শুধু থাপ্পড়টা খাইলেন না। হ্যালো হ্যালো চাঁদনি, কোথায় তুমি? কেন? আমাকে দিয়ে কি দরকার? অনেক দরকার। তুমি শুধু এইটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো, তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার হয়ে আসছো, আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখে চিনে ফেলছি। না পারেন নাই, আপনি আমাকে বাসা থেকে বের করে দিছিলেন। আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা। আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না, আমার সঙ্গে থাকতে হবে না। তুমি শুধু স্বীকার করে নাও, আজকে যাকে আমি সকালবেলা দেখছি এটা তুমিই ছিলা। আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না। হ্যালো হ্যালো, এই তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না, তুই আবার ওর সাথে কথা বলি। হ্যাঁ করে তাকে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না জুতাটা ছিঁড়ে গিয়েছে? হাতে নেন। ম্যাডাম আমি জুতা হাতে নিব? কেন, কোনো সমস্যা? না ম্যাডাম। ও কি সত্যি আমার বউ না? সবকিছুই তো একই রকম, কথা বলার ধরন, তাকানো, ঠোঁট, সবকিছুই তো মিল আছে। সেই একই রকম কথা বলা, হাঁটা, চলা, তাকানো, সবকিছুর সাথে তো মিল আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাঁদনি না? তুমি আমার বউ না? আশ্চর্য, আবারও শুরু করেছেন আপনি। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছি, আপনাকে চাকরি থেকে বের করতে হবে। তা দাও, সমস্যা নেই। শুধু স্বীকার করে নাও তুমি আমার বউ। আজকেও কি থাপ্পড় খেতে চান? দেখো আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। এরকম ভাবে তোমাকে বাসা থেকে বের করে দেওয়া আমার একেবারে উচিত হয় নাই। তার জন্য আমি একদম মন থেকে তোমার কাছে সরি বলতেছি। আমি এখন তোমার সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। চলো না, তোমাকে বাসায় ফিরে নিয়ে যাই। চলো প্লিজ প্লিজ চলো। আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেছেন? অফিসে আসেন শুধু, আপনাকে ফায়ার করার ব্যবস্থা করছি। নিজের উপরস্থ কর্মকর্তাকে বারবার হেনস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানির প্রয়োজন নেই। ম্যাম বুঝতে পারিনি, প্লিজ আপনার চাকরিটা ফিরিয়ে দিন। আপনি আপনারটা ভাবুন, তাহলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। সরি ম্যাম। টেক ইট, টেক ইট। আর যাওয়ার সময় অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার দেনা পাওনা বুঝে নিয়ে আপনি আসতে পারেন। গুড বাই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো। আপনার সঙ্গে যদি আমরা কথা বলি, আপনার সাথে সাথে ম্যাডাম আমাদেরকে বের করে দিবে। তুই এক কাজ কর, তুই বাসায় যা। আমার ছুটি হলে আমি গিয়ে তোর সাথে দেখা করে আসবো। শরীরটা অনেক নিস্তেজ লাগতেছে, বুঝতে পারতেছি না একা একা বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা। আচ্ছা চল বাইরে চল, আমি তোর রিক্সা উঠে দিচ্ছি, সোজা বাসায় চলে যাবি। মানে একটা কল দিয়ে দেখো না তোমার কলটা রিসিভ করে কিনা। এতদিন তো করে নাই, আজকে কি ফোন রিসিভ করবো? আঙ্কেল একটু কল দিয়ে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। বৌমা, বৌমা তুমি কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, বৌমা আমাদের পড়ার তো আর নাই বৌমা, পড়ার তো আর নাই মানে? বৌমা, তুমি আসছো বৌমা?